হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর দেখো দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য কবিতা নুন জয় গোস্বামীর বড় প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, এটাতে 5 নাম্বার করে দেবে। দেখো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে? এ দাবি কার কাছে? কেন? অ্যান্সার দেখো, নুন কবিতায় কবি জয় গোস্বামী নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হিসাবে উক্তিটি করেছেন। শাসক তথা সমগ্র সমাজের কাছে এ দাবি করা হয়েছে, বেঁচে থাকার জন্য লবণের ব্যবস্থা করা হয়েছে। জয় গোস্বামী তার নুন কবিতায় নিম্নবিত্ত জীবনের হতাশা আর বঞ্চনার কথা তুলে ধরেছেন। এই নিম্নবিত্ত মানুষেরা ভাত কাপড়েই জীবন অতিবাহিত করে। তারা অল্পে খুশি থেকে জীবন পথে এগিয়ে চলে। সাংসারিক অভাব, শারীরিক অসুস্থতার মাঝে কষ্টকে মেনে নিয়েই তারা দিন কাটায়। কখনো কখনো দুঃখ ভুলতে নেশা দ্রব্য গ্রহণ করে। শখ মেটাতে কখনো বা বেহিসাবি খরচ করে। এমনকি জায়গা না থাকলেও এই নিম্নবিত্ত মানুষেরা নিজেদের প্রয়োজন মেটায় এবং অতি কষ্টে দিন চালায়। সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে সামান্য নুনের যোগানটুকু যখন তারা পায় না, তখন রাগে মাথায় বাপ বেটা মিলে সারা পাড়া পৌঁছে দেয় তাদের ঝগড়ার আওয়াজ। এই চরম অভাব আর অসহায়তা তখন বদলে যায় অধিকার দাবির ঘোষণায়। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। শুকনো ভাত কথাটির অর্থ চরম দারিদ্র। গরিব নিম্নবিত্তরা মানুষদের প্রতিদিনের শুকনো ভাতে অত্যন্ত বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় নুনের ব্যবস্থাটুকু যেন করা হয়। এইটুকু হলেই খেয়ে পড়ে হেসে খেলে তাদের দিন চলে যাবে। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এটা ভালো করে 5-10 বার পড়ো আর খাতায় নোট করে নাও। আর ওই লাইন তুলে তুলে প্রশ্ন করা হয়েছে, এ থেকে আর অন্য কিছু প্রশ্ন আর আসবে না। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা আসতে পারে। আর এটা স্কুলের প্রশ্ন হবে, বোর্ডের প্রশ্ন না।